আজকের ব্লগটা শুরু করলাম আমার ছোট্ট সোনামার খাবার তৈরি করতে করতে। সোনামা এখন স্কুলে যাবে, তাই সোনামাকে দুধ ছাতু আর ন্যাস্টাম মিলিয়ে খাইয়ে দেবো। চলো সোনামাকে নিয়ে তাহলে বেরিয়ে পড়ি। দেখো তো আমার পাশে সোনামা কোথায় গেল? সোনামা কই? সোনামাকে কিন্তু আমি আমার বাবা স্কুটি করে পাঠিয়ে দিয়েছি, কারণ একটু দেরি হচ্ছিল। আমাকে তো হেঁটে রিক্সা ধরতে হবে, সেই জন্য। আর জানো তো বন্ধুরা, আমি কি কারণে স্কুলে যাচ্ছি? আজকে সোনামার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে আর একটু বাজার ঘুরতে। দেখো সকালবেলা তখন বাজে 8:15 কি 20। এই সকালবেলার সবুজ শাক সবজি ফল মূল দেখতে এত ভালো লাগে না, মানে কি বলবো, নিই আর না নিই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। বন্ধুরা মিলে ঠিক করলাম চলো চা খেতে যাই। আজকে আমাদের দলটা কিন্তু খুব ছোট্ট, আমরা মাত্র 3জন এসেছি। চায়ের কালারটা দেখেছো বন্ধুরা, অসাধারণ। কাকিমার দোকানে এই চাটা কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো তিতিরা জ্যোতি, আমরা কিন্তু পদ্মপুকুরে প্রচুর আড্ডা মেরেছি, সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি। তারপরে সোজা চলে গেলাম মাছের বাজার। কী কী মাছ নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো। অনেক রকমের মাছ, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। শুধু মাছ নিলেই কি হবে, একটু তো ডিমও নিতে হবে বলো। ডিম খেতে আমি ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু ডিমও নিয়ে নিলাম। আজকে কিন্তু ডিমও রান্না করব। চলো, মামামের স্কুলের সময় হয়ে গেছে, দেখো ছুটিও হয়ে গেছে, এসে দেখছি ছুটি হয়ে গেছে। আমার সোনামা দেখো গুটি গুটি পায়ে আসবে। তোমরা কি বুঝতে পারবে আমার সোনামাকে? দেখো তো তোমরা দেখতে পাও কি না এতগুলো বাচ্চার মধ্যে আমার ছোট্ট সোনামাকে। আমার সোনামা কিন্তু ওই দেখো আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো, দেখেছো আমার সোনামাকে? চলে এলাম সোজা বাড়িতে। বাড়িতে কি কি সবজি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। কুমড়ো, গাজর, তার সাথে আছে কিন্তু ঢ্যাঁড়স, কাঁকরোল। তোমরা কি ঢ্যাঁড়স বলো না ভেন্ডি বলো, যাই হোক একটা বললেই হলো। তার সাথে কাঁকরোল, কাঁচা লঙ্কা, আর এই যে প্যাকেটটা দেখছো, দেখাচ্ছি কি আছে, আর আলু। চলো মাছগুলোও দেখিয়ে দিই কী কী মাছ আছে। কাতলা মাছ, আর মাছ, আর আছে তার সাথে আমার সব থেকে প্রিয় হচ্ছে কি বলো তো, লোটে মাছ। লোটে মাছ আর মাছের মাথা, তার সাথে আর একটা জিনিস আছে চিংড়ি। চলো সবই দেখিয়ে দিলাম, এগুলো কৌটো কৌটো করে তুলে রাখি, রেখে কিন্তু আমি খেতে বসে গেলাম। ওই যে প্যাকেটটা তখন দেখলে, এটা কিন্তু কচুরি ছিল। আমরা কিন্তু বন্ধুরা মিলে আজকে শুধু চাই খেয়েছি, টিফিনটা বাইরে করা হয়নি, তাই জন্য টিফিনটা নিয়ে সোজা বাড়ি চলে এলাম। এই হচ্ছে কচুরি, কচুরি তরকারি খেয়ে নিই। এরপরে অনেকক্ষণ পরে চলে এলাম বন্ধুরা। দেখো আমার ছোট্ট সোনামা কিন্তু ঘুমাচ্ছে। আমার এখনও রান্না বান্না হয়নি, দেখেছো সারা ঘর জামা কাপড়ে প্যান্ডেল হয়ে গেছে। আসলে আমি ছিলাম আমার বাবার বাড়িতে, প্রচুর ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, সারা বারান্দা পুরো ভর্তি জানো তো। সব জামা কাপড় মেলে ঘর দুয়ার গুছিয়ে সবজি ফবজি কেটে ঘর ফর মুছে তারপরে কিন্তু গেছি রান্নার দিকে। দেখো ঘর ফর পুরো পরিষ্কার, এবার শুধু রান্না করে স্নান করলেই কিন্তু কাজ শেষ। চলো, রান্নাও অনেকটা এগিয়ে নিয়েছিলাম, তার আগে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। এই দেখো এখানে আছে ডিম, ডিমের ঝোল হবে, আর তার সাথে আলু পটল তরকারি হবে। আমি না ভাতটা খুব একটা ভালো ফ্যান গালতে পারি না জানো তো, সেই জন্য ভাতটা কিন্তু বাবা থাকতে থাকতেই নামিয়ে নিয়েছিলাম। চলো এবার এগুলো রান্না করে নিই, রান্নার পরে আর কোনোই কাজ নেই, শুধু রান্নাঘরটা আর একবার হালকা করে মুছে স্নান করে নেবো, এই হচ্ছে কাজ, আর কিছুই নেই। দেখো তো তরকারির ফাইনাল লুকগুলো কেমন এসেছে বন্ধুরা, এই দেখো ভালো এসেছে। চলো তাহলে এবারে আলু পটল তরকারি আর ডিমের ঝোল দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়াটা সেরে নিলাম। এখন কিন্তু আর কিচ্ছু ভিডিও করার নেই বন্ধুরা, আমি আবার পরে আসবো তোমাদের সাথে দেখা করতে। আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি কিন্তু একদম সন্ধেবেলা টিফিন নিয়ে। সন্ধেবেলা ভীষণ খিদে পাচ্ছিল জানো তো, তাই ভাবলাম একটু আলুর পকোড়া ভাজা যাক। আলুগুলোকে সেদ্ধ করে জল ফেলে নিয়ে এই যে আলুর পকোড়াগুলো ছেড়ে দিচ্ছে, খুব ভালো হয়েছিল জানো তো বন্ধুরা খেতে। আর একটা কথা বলি, আলুর পকোড়াগুলো কিন্তু আমি ভাজিনি, ভেজেছিল আমার কর্তামশাই। আমি কিন্তু এরকমভাবে ভাজতে পারি না। দেখো কি সুন্দর সুন্দর টুবলু টুবলু হয়ে ফুলেছে গো বন্ধুরা, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। আমি এসব বরাবরই একটু কমই ভাজতে পারি জানো তো, এই জন্য আমার কর্তামশাই এইসব দায়িত্বগুলো নিয়ে নেয়। ও কিন্তু খুব ভালোই পারে। কেমন লাগলো ভিডিওটা